বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। একটা শেয়ারের অ্যানালিসিস দিয়ে আমি বেশ কষ্টে আছি বা বেশ ফ্রাস্ট্রেশনে আছি। শেয়ারটির নাম হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটি ফান্ডামেন্টালি ভালো, শেয়ারটির প্রসপেক্ট ভালো, শেয়ারটার ফান্ডামেন্টাল আর্নিংস ভালো, ফান্ডামেন্টাল পজিশন ভালো, কিন্তু শেয়ারটি অনেক আগেই অ্যানালিসিস দিছি, এখনও শেয়ারটি ক্লিক করে নাই বা মুভমেন্টে যায় নাই বা এখনও সাইডওয়েতে আছে। আসলে বেসিক্যালি শেয়ারটি কনসলিডেশনে আছে। শেয়ারটির নাম হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আমি আজকে সংক্ষেপে অলিম্পিকের একটা অ্যানালিসিস দিচ্ছি আপনাদের জন্য। এই অ্যানালিসিসটা আমি এই প্যাটার্নে আগে দিছি কিনা আমি জানি না। আজকে আমি প্রথম অলিম্পিকের একটা অ্যানালিসিস দিচ্ছি, যেটা হারমোনিক প্যাটার্ন এবং যেটার নাম হলো ডায়মন্ড প্যাটার্ন দিয়ে আমি অলিম্পিকের অ্যানালিসিসটা দিচ্ছি আপনাদেরকে। তো অলিম্পিক অনেক আগে অ্যানালিসিস দিছি এবং এখানে ফেইলিউর আছে বলা যায়, এখনও শেয়ারটি মুভ করে নাই। এর পিছনে আমি কারণটা দেখলাম। অলিম্পিক একটা জায়গায় আমাকে ডজ দিছে, যেই লেভেলে গেলে বা যে পজিশনে থাকলে কোনো একটা ইন্ডিকেটর উঠে আসে প্রাইস, সেরকম পজিশন থেকে আবার সে নেমে গেছে। এই নেমে যাওয়ার কারণটা আমি টেকনিক্যাল কোনো কারণ খুঁজে পাই নাই। আমার কাছে মনে হয়েছে মার্কেট মেকানিজম বা মার্কেট প্ল্যানের কারণে আমার অ্যানালিসিসটা এতদিন ধরে ওকে হয় নাই, অলিম্পিক উঠে আসে না। আমি খুব পজিটিভ বলছিলাম সেই সিগন্যাল দেখে, সেই ইন্ডিকেটরের পজিশন দেখে, কিন্তু ইন্ডিকেটরটা পরে নেমে চলে আসে, উপরে উঠে নেমে চলে আসে। সেটা ছিল, আমি দেখাই দিই, নাহলে আপনাদের কনফিউশন থাকবে, দেখাই দেওয়াটাই ভালো। সেটা ছিল যে মান্থলি চার্টের এমএসিডি। এই যে দেখেন আপনারা, আমি ক্লিয়ার করে দিই। মান্থলি চার্টে দেখছেন, এই যে দেখেন, ভালো করে দেখবেন। মান্থলি চার্টের এমএসিডি জিরো লাইনের উপর থেকে উঠে এসে বাই সিগন্যাল দিয়ে বুলিশ হয়ে আবার নিচে নেমে আসা, এই সামান্য মুভমেন্টের মাধ্যমে অল্প একটু উঠে, এটা অকল্পনীয়, এটা খুব একটা দেখা যায় না, এটা রেয়ার, এটা আনকমন, এটা আনপ্রিডিক্টেবল। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটানোতে আমার অ্যানালিসিসটা আরও আগে ভালো করার, উঠে আসার অ্যানালিসিসটা ওকে হয় নাই। যারা আমার অ্যানালিসিস ফলো করছেন বা যারা আমার অ্যানালিসিসে যদি নিয়ে থাকেন, তারা হয়তো এই প্রবলেমটা বুঝতে পারেন নাই, কিন্তু এই ধরনের প্রবলেম খুব রেয়ার, আনকমন। এই ধরনের ঘটনা ঘটা, এই টাইপের একটা ঘটনা ঘটছিল, এই টাইপের না, সেটা আরেকটু ভিন্ন টাইপের ওয়াইম্যাক্সে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কারণটা বলতে পারি না, আমি বলতে পারি না, যদি কেউ বলতে পারবেন। আবার নেমে চলে আসছে মান্থলি চার্টের কনভার্জেন্স ছিল 3 মাস, এরপরে নেমে চলে আসছে। তো এই জন্য এইটা যারা নিচে আমার ফলোয়ার বা আমার অ্যানালিসিস দেখে, তারা হয়তো একটু সাফার করতেছে, বাট এই শেয়ারটা প্রসপেক্ট নিয়ে অপেক্ষা করতেছে। এই শেয়ারটা উঠে আসবে, ইনশাল্লাহ উঠে আসতে হবে। তো এই ধরনের ডজ যখন দেয় তখন অনেকে ভুল বুঝে। আসলে আমি তো টেকনিক্যাল বেসড মানুষ, টেকনিক্যাল পজিশন, প্যারামিটার, ইন্ডিকেটর ইত্যাদি দেখেই বলছি, কিন্তু এভাবে ব্যাক করাটা, এটা আমি ভাবি নাই এবং আশা করি নাই, এবং এটা এক ধরনের ডজ দেওয়া হয়েছে পুরোপুরি, এবং তারপরে আরও অনেক মাস পার হয়ে গেছে। দেখেন 3, 4, 5, 6 মাস পার হয়ে গেছে। তার মানে অনেক দুঃখজনক একটা ব্যাপার বা অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার, উঠে আসলো না। এবং দেখেন, এই এমএসিডি বাই সিগন্যাল দেওয়ার আগেও কিন্তু এমএসিডি ছিল জিরো লাইনের উপরে। তো এই ধরনের অ্যানালিসিস তো আমাকে সবসময় পজিটিভ বলতে হয়, এগুলো পজিটিভ পজিশানে ছিল, বাট যে কোনো কারণে হোক, মার্কেট ইজ কিং, এই শেয়ারটা এই জন্য উঠে আসে নাই। আমি আপনাদেরকে কারণসহ দেখাই দিলাম, বাট আমি এটার ব্যাপারে পজিটিভ ছিলাম, পজিটিভ বলছি। তা আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 60টার মতো হয়ে গেছে মনে হয় এখন ওকে অ্যানালিসিসের সংখ্যা। তো অলিম্পিকটা এর মধ্যে কিন্তু মুভ করলো না। তো এখন আমি অলিম্পিককে নতুনভাবে আবার অ্যানালিসিস দিচ্ছি, সেটা হচ্ছে একটা ডায়মন্ড প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। এই অলিম্পিক হয়তো
সামনে মুভ করবে, 2-1 মাস স্লো থাকতে পারে, তারপরে মুভ করবে। এবং এই প্যাটার্নের, এই ডায়মন্ড হারমোনিক প্যাটার্নের এইটা ক্রস করলে, এই ঘর ক্রস করলেই মূলত অলিম্পিকের বাই সিগন্যাল হবে। তো অলিম্পিককে একটা আমি বাই পজিটিভলি বলছিলাম, ভালো বলছিলাম, ওকে বলছিলাম, ভালোভাবে বলছিলাম, এগুলো আমার মনে আছে। কিন্তু সে আবার ব্যাক করছে, ব্যাক করাতে এতদিন সময় নিল এবং সময় নিচ্ছে। এটা ওর টেকনিক্যাল টাইমের একটা টার্গেট থাকে, সেটা হয়তো পূরণ হয় নাই, বা এটার মার্কেট মেকাররা আরও পরে মুভ করাবে, এরকম কোনো প্ল্যান থাকতে পারবে। বা মার্কেটের প্ল্যান, মার্কেট এখন অলিম্পিককে সাইড দিচ্ছে না, ফুড সেক্টর হয়তো এখনও ওকে হয় নাই। অনেক কিছু মিলিয়ে এটা একটা কি বলবো, এটা রিকনসিলিয়েশনের মতো, বা হারমোনিক, বা কি বলবো, এটা সব কিছু অ্যাডজাস্টেড না হলে আসলে একটা শেয়ার উঠে আসে না, অ্যাডজাস্টেড না হলে। তো এইটা হলো ব্যাপার। তো এখন অলিম্পিকের টার্গেট হলো এই ডায়মন্ড প্যাটার্ন দিয়ে দেখালাম। দেখেন, ডায়মন্ড হারমোনিক বুলিশ প্যাটার্ন। হ্যাঁ, এটা একটা বুলিশ প্যাটার্ন। আশা করি এখান থেকে উঠে আসবে। যে অলিম্পিক মূলত এখান থেকে নিচে, উপর থেকে নেমে আসছে, এই জন্য আমরা এটাকে বুলিশ প্যাটার্ন হিসেবে দেখাচ্ছি। এবং এর টার্গেট হবে 280 টাকা। এই 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 হারমোনিক ডায়মন্ড প্যাটার্নের সাকসেস রেট প্রায় 80% লেভেলে আছে। এবং এটা একটা কনফার্ম না বললেও, কনফার্ম তো আসলে বলা যাবে না, টেকনিক্যাল অ্যানালিসিসে এটা একটা টার্গেট ওরিয়েন্টেড একটা প্যাটার্ন আমরা বলতে পারি। তো দেখেন, আমি যদি ফিবোনাসি দিয়ে দেখি, ড্র করি, দেখি কি বলে ফিবোনাসি। যদি এখানে ফিবোনাসির প্রয়োজন নাই, একই কথা বলে, একই রকম বলে, সুতরাং ঠিক আছে। মেজারমেন্ট এটা হলো অলিম্পিকের টেকনিক্যাল অ্যানালিসিস। এবং যেটা একটা হারমোনিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখেন, এখানেও একটা অলিম্পিকের রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের সাথে মিলে গেছে আশা করি দেখতে পাচ্ছেন। এটা হলো অলিম্পিকের প্যাটার্ন। তো অলিম্পিক মুভ করতে, বা আবার ওকে হতে, বা আবার উঠে আসতে হয়তো মূলত 1-2 মাস আরও সময় নিতে পারে। 2 মাস সময়ও নিতে পারে, এটাও বলে রাখতেছি, আরও পুরোপুরি মুভমেন্টে যেতে। এরপরে দেখা যাক, অবজারভেশনে রাখলাম, আর নতুন অ্যানালিসিস দিলাম, আপডেট দিলাম, যেটাই মনে করেন, কোনো সমস্যা নাই। তো একটা রেজিস্ট্যান্স এখানে বলতে হবে না যে এটা রেজিস্ট্যান্স, এখানে এটা রেজিস্ট্যান্স না। হ্যাঁ, অলিম্পিকের রেজিস্ট্যান্স এটা না। একটা পারফেক্ট ডায়মন্ড প্যাটার্ন পাওয়া গেল। এবং এই ডায়মন্ড প্যাটার্ন দিয়ে আমি আপনাদেরকে অলিম্পিকের অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করলাম। এই ডায়মন্ড প্যাটার্নের টার্গেট হলো এই যে 180 লেভেল, 280 লেভেল, বর্তমান রেজিস্ট্যান্স লেভেল যদি এখান থেকে ক্রস করে, তাহলে টার্গেটটা হলো 280। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে এখানে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, তবে এই প্যাটার্নে কোনো রেজিস্ট্যান্স নাই, এটাই রেজিস্ট্যান্স, এটাই টার্গেট। এই হলো আপডেট অলিম্পিকের জন্য। কেউ জানতে চাইছেন, আর এছাড়াও অলিম্পিকে কেউ নিয়ে অপেক্ষা করতেছেন, এটাও জানি আমি। তো এই জন্যই শেয়ার করলাম। আশা করি সমাধান হবে ইনশাল্লাহ সামনে। কারেকশান শেষ হলে বা কনসলিডেশন শেষ হলে অলিম্পিক উঠে আসবে। তবে হ্যাঁ, অলিম্পিক কনসলিডেশনের শেষ হওয়ার চেষ্টায় আছে, আমি দেখতে পাইছি। এবং সে চেষ্টা থেকে সে উঠে আসতেছে স্লোলি। তবে একটু সময় লাগবে, 1-2 মাস, আরও 2 মাস লাগার মতো হতে পারে আমার কাছে মনে হচ্ছে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডায়মন্ড হারমোনিক প্যাটার্ন।